বিসমিল্লাহ রহমান রাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো এবং সুস্থ আছি। আজকে আমরা দেখব টুইটার মার্কেটিং, অর্থাৎ নতুন একটা সোশ্যাল মিডিয়া, যে সোশ্যাল মিডিয়া শুধু ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করা যায়। এটা আমাদের লোকাল মার্কেটে কাজ হয় না। কেন হয় না? আমাদের দেশের প্রেক্ষাপটে এই টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, রেডিট, অর্থাৎ ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম ছাড়া, ইনস্টাগ্রাম কোনো কোনো ক্ষেত্রে কেউ কেউ ব্যবহার করে, বাকি সবগুলো আমাদের দেশে খুব একটা চলে না। তবে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে এই ফেসবুক খুব বেশি চলে না। ফেসবুককে তারা শুধু মার্কেটিং পারপাসেই ব্যবহার করে বেশিরভাগ। আর এটা যেহেতু প্রত্যেকটা, আপনি যখন কোনো বিজনেসকে সম্প্রসারিত করবেন, যে মিডিয়াতে মানুষ বেশি ব্যবহার করে, হতে পারে সে পার্সোনাল কারণে ব্যবহার করুক অথবা বাণিজ্যিক কারণে ব্যবহার করুক, আমার প্রোডাক্টটা এবং তার গুণাগুণ মানুষের কাছে তুলে ধরাই আমার মেইন মানে বিজনেস, বা এটাই আমার মার্কেটিং, বিপণন। তো সেই হিসাবে এই কাজটা সাধারণত আমরা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর কাজ করে থাকি, এবং আপনারা এটা অতি সহজেই এই কাজটা আপনারা রপ্ত করতে পারবেন। এখানে ফেসবুক, লিঙ্কডইন বা ও ইউটিউবের মতো আপনাকে আলাদা পেজ ওপেন করতে হবে না। ইনস্টাগ্রামে যেমন আমরা আহ, মানে প্রফেশনাল মুড অন করলেই আমাদের ইয়া হয়ে যেত, মানে পেজের কাজ করা যায়, ঠিক টুইটারেও তাই। টুইটার মার্কেটিং আমাদের নিজেদের আর মার্কেটিং করতে শিখে আমরা নিজেরা এটাকে গিগ হিসাবে বা ইন্টারন্যাশনাল মার্কেটে লিঙ্কডিং এর মাধ্যমে আমরা ক্লায়েন্ট সংগ্রহ করতে পারি। এবং এই ক্ষেত্রে অন্য অন্য মার্কেটিং এর চেয়ে লিঙ্কডিন মার্কেটিংটা আপনার আহ, মানে ক্লায়েন্ট বা বায়ারকে বুঝাতে আপনার সোজা হবে, যেটা আপনি অতি সহজেই বায়ার আপনি রিচ করতে পারবেন। এখানে আমরা দুইটা পর্যায়ে কাজ শিখব। একটা হলো টুইটার কিভাবে ওপেন করতে হয়, অর্থাৎ একটা আইডি ক্রিয়েট করতে হয়। আর একটা হলো মার্কেটিং। আর মার্কেটিং করতে গেলে পোস্ট তো করতেই হবে। তাহলে এখানে আমাদের তিনটা কাজ রয়েছে। একটা হলো আমরা একটা নতুন বায়ারের, আপনি হয়তো এর আগে ওপেন করেছেন, তবে প্রফেশনালি একটা বায়ারের কাজ কিভাবে করতে হয় সেটা আমরা শিখব। দ্বিতীয়ত হলো মার্কেটিং শিখবো, আর মার্কেটিং করতে গেলে ইমেজ ডিজাইন এবং পোস্ট করতে হয়। তাহলে দেখেন, আপনি চিন্তা করে দেখেন, ইট ইজ ইজি দেন আদার সোশ্যাল মিডিয়া। আমি এখনো কিন্তু এটা শুরু করিনি, কিন্তু আপনি আলোচনাতেই বুঝতে পারছেন যে এখানে আপনাকে একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে। মার্কেটিং এর জন্য আপনাকে ডিজাইন জানতে হবে, যেটা আপনি শিখেছেন, অর্থাৎ প্রোডাক্টটা ডিজাইন করা এবং পোস্ট করা। সেই হিসাবে অন্য অন্য সোশ্যাল মিডিয়ার চেয়ে এটা একটা সহজ, তুলনামূলকভাবে অনেক সহজ। তাই আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় বা মূল বিষয় হলো যে কিভাবে আমরা একটা প্রফেশনালি টুইটার অ্যাকাউন্ট ওপেন করতে পারি। আমি আহ, আমার স্ক্রিনটা শেয়ার করছি, এবং আমি একটা আহ, এটা করার জন্য, অর্থাৎ টুইটার ওপেন করার জন্য আপনাকে কি করতে হবে। টুইটার ওপেন করার জন্য আপনাকে প্রথমত গুগলে যেতে হবে। আর গুগলে যেতে হলে অবশ্যই আপনার একটা মেইল দিয়ে যেতে হবে। আপনি একটা, যেমন ক্লায়েন্টের কাজ করার জন্য আপনি একটা নতুন মেইল ওপেন, মানে তৈরি করে, ক্রিয়েট করে আপনাকে কম্পিউটারে ইয়া করতে হবে। আপনার ডিভাইসে, কম্পিউটার বলবো না, আপনার ডিভাইসে লগ ইন করতে হবে।
তা আপনি নিজে ক্রিয়েট করেন অথবা ক্লায়েন্ট আপনাকে মেইল দিবে। তো সেই ক্ষেত্রে আপনার কাছে নতুন নতুন কোনো এতে মানে মেইলে আপনার এটা তৈরি করা অত্যন্ত সহজ। তো আমরা এই গুগলে আসলাম। গুগলে এসে আমরা আমরা লিখবো হলো twitter.com, twitter.com, অথবা x.com, twitter.com অথবা x.com। আজকেও তো একই অবস্থা মনে হচ্ছে। আমি একটু টুইটার, যাক আলহামদুলিল্লাহ, এটাতে ওপেন হইছে। আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করি, এটা কাইটে দিই। তো আপনাকে এরকম একটা ইন্টারফেস দেবে। আপনি দেখেন, এরকম একটা ইন্টারফেস দেবে। এখানে আপনার যদি পূর্বে কোনো অ্যাকাউন্ট থাকে বা আপনার ক্লায়েন্টের যদি পূর্বে অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি সাইন ইন করবেন। অথবা আপনি যদি নতুন অ্যাকাউন্ট ওপেন করতে চান, তাহলে সাইন আপ উইথ গুগল এটার মাধ্যমে করতে পারবেন। সাইন আপ উইথ অ্যাপেল এটাও করতে পারবেন, অথবা ক্রিয়েট অ্যাকাউন্ট। তো আপনি কোনটাতে যাবেন? আপনি যখন নতুন একটা করবেন, অবশ্যই ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। এখন সাইন আপ উইথ গুগল বা অ্যাপেল করলে কি সমস্যা? অনেক সময় এটার বিভিন্ন সমস্যা হয়, সেটা আলোচনা করতে গেলে অনেক কিছু। আমি প্রথমে এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আমাকে এখানে বলতেছে নাম। এখন আপনি ক্লায়েন্টের সাথে কথা বলবেন। আপনি কি বিজনেস নেম দেবেন নাকি আপনার নিজের নামে করবেন? আর টুইটার সাধারণত যখন আপনাকে দিয়ে টুইটার অ্যাকাউন্ট ওপেন করাবে, অবশ্যই সে বিজনেস পারপাসে করবে। তাই তার বিজনেসের উপর ভিত্তি করে সে যদি নাম সিলেক্ট করতে না পারে, তাহলে আপনি একজন মার্কেটার হিসেবে তাকে পরামর্শ দিতে হবে। দেখেন, কাজ শেখা কিন্তু একেবারে ভেরি সিম্পল ব্যাপার। বাট কখন আপনি ক্লায়েন্টের সাথে আপনি করতে পারবেন, ভালো কাজ করতে পারবেন, তাকে যখন আপনি ভালো পরামর্শ দেবেন। সে নাম জানে না, সে বিজনেস করতেছে, কিন্তু এই বিজনেসের পরেও সে কিন্তু এই বিষয়ে পারদর্শী না। যেহেতু সে পারদর্শী না, সুতরাং সে কিন্তু এটা করতে পারবে না। মানে আপনাকে সেই সাজেস্ট করতে পারবে না, আপনি তাকে সাজেস্ট করবেন। এখন মনে করেন আমার ক্লায়েন্ট আমাকে দিয়েছে, যেমন আমি আমার নিজের পেজ একটা ওপেন করতে, সেই হিসাবে আমি ধরেন ব্যবসায়িক, আমি যেহেতু একজন মার্কেটার, তো সেই হিসাবে আমি নাম দিচ্ছি ডিজিটাল মার্কেটিং এজেন্সি। অথবা আমার প্রতিষ্ঠানের নামও আমি দিতে পারি। দেখেন, আমি দিলাম ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট। ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট, ইনস্টিটিউট ধরেন আমি একটা বিজনেস নেম দিলাম। এরপরে আপনি এখানে একটা মেইল দেবেন। আর অবশ্যই আপনি ওই মেইলটা দেবেন যে মেইলটা দিলে এই কিছুক্ষণ পরেই ওই মেইলে একটা কোড নাম্বার আসবে।
সুতরাং আপনি ওই মেইলটা দেবেন যে মেইলটা আপনি কি করতে পারবেন, আহ, মানে ঢুকতে পারবেন। যদি ধরেন কথার কথায় আপনার মেইলটা কম্পিউটারে লগ ইন নাই, কম্পিউটারে লগ ইন নাই, সেই ক্ষেত্রে আপনি কোডটা তাহলে কোথায় পাবেন? এই জন্য আপনি সবসময় যেটা ইয়া আছে আপনার, মানে মেইলটা লগ ইন করা আছে, সেই লগ ইনটা, সেই মেইলটা আপনি দিবেন। আমি এখানে যেটা লগ ইন আছে এটা কপি করে নিয়ে যাচ্ছি, আমি এখানে দিলাম। তো এরপরে আপনার ডেট অফ বার্থ, এটা আপনার যে ভোটার আইডি অনুযায়ী দিতে হবে তা নয়, আপনি যে কোনোটা, যে কোনো একটা দিয়ে দিতে পারেন, তবে যেন মিনিমাম আপনার আহ 18 বছর হয়। আমি দিলাম 1লা জানুয়ারি, মান্থ হলো 1লা জানুয়ারি, আর ইয়ার ধরেন আমি 2000 সাল দিলাম। হয়ে গেল। তাহলে এরপরে আমি নেক্সটে যাব। নেক্সটে গেলে দেখেন এখানে বলতেছে অথেন্টিকেট ইওর অ্যাকাউন্ট। এইটা আপনাকে একটু ভালো করে বুঝতে হবে। তাহলে আমি এই যে অথেন্টিকেটে ক্লিক করব, এখন ক্যাপচা পূরণ করতে হবে। এবার দেখেন এখানে যে ক্যাপচাটা দিছে, যে এই যে এই পি আর এখানে একটা চিহ্ন, এই চিহ্নটা দেখেন আপনি কোথায় পাবেন, এই চিহ্নটা এখানে কোথায় আছে, যে এখানে পির সাথে আপনার এইটা আসতে হবে। তাহলে আপনি এই যে ধীরে ধীরে এইদিকে যাবেন, পির সাথে এটা আসছে কিন্তু এটা তো মিলছে না। এটা এখানে দেখি, সাবমিট করে দেখি। হ্যাঁ, এটা নিচে আর কি, না এটা নেয়নি। আচ্ছা, এরপরে বলতেছে এটা ট্রাই এগেইন, আমি আবার ট্রাই এগেইন করব। দেখেন এবার এই আর এর জায়গায়, এই আর এর জায়গায় এইটা আনতে হবে, এটা মিলাতে হবে। তাহলে আপনি, আমার ইয়াটা একটু সমস্যা করতেছে। না, এই যে নিচেরটাতে আনতে হবে এটা। এবার হচ্ছে দেখেন একটা নিয়ে নিছে। এবার এবার এই এই এক্স এ আপনার এইটা এই জায়গায় আনতে হবে। এটা একটু আপনাকে ধৈর্য ধরে, এই যে হয়ে গেছে, ধৈর্য ধরে করতে হবে। এই যে ক্যাপসা নিয়ে নিছে, এবার বলতেছে এই যে দেখেন ভেরিফিকেশন কোড। এখন ভেরিফিকেশনটা কোড কি, এই যে উই সেন্ট ইউ এ কোড। তাহলে এটা আপনি কোথায় গিয়ে পাবেন? আপনি নিউ ট্যাবে যাবেন, এই যে জিমেলে যাবেন। জিমেলে গেলে দেখবেন আপনাকে এখানে একটা ইয়া দিয়েছে, এই যে কোড, এক্স থেকে একটা কোড আসছে, এইটার উপর আপনি ক্লিক করুন। ক্লিক করে এই যে আপনার কোডটা, বা এই যে আপনার কোডটা, এটা আপনি কি করবেন, কপি করবেন।
এটা আপনি কপি করবেন, আমার মাউসটা একটু প্রবলেম। কপি করলাম, কপি করে আমি চলে যাব এখানে, এখানে দিব, দিয়ে আমি নেক্সটে যাব। এবার একটা পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা কিসের পাসওয়ার্ড আপনি আপনার মতো করে দেবেন, একটা হার্ড পাসওয়ার্ড দেবেন, আমি দিয়ে দিচ্ছি। আমি এটা একটা পাসওয়ার্ড দিলাম, দিয়ে তারপরে যে আমি সাইন আপ করব, এটা আমি সেভ করে রেখে দিব। তাহলে এবার বলতেছে পিক আপ প্রোফাইল পিকচার, আমি এটা স্কিপ করে যাচ্ছি, এটা পরে দিব। এখানেও আমি দিতে পারবো, কিন্তু আমি এটা পরে দিব। এবার দেখেন তারপর একটা ইউজার নেম, এরা বাই ডিফল্টে একটা ইউজার নেম দিয়ে দিয়েছে, আপনি এটাও রাখতে পারেন, অথবা আপনি আপনার মতো করে একটা তৈরি করে দিতে পারবেন। তো আমি এটাই রেখে যাচ্ছি, এটাই রেখে যাচ্ছি। এবার এখানে আমি স্কিপ করে যাচ্ছি, এটাও আমি স্কিপ করব। এবার বলতেছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সি ওয়ান এক্স। আপনি এখানে অন্য অন্য সোশ্যাল মিডিয়াতে এখানে একটু ব্যতিক্রম, আপনি এখানে সিলেক্ট করে দিবেন যে আপনার হোম পেজে কি ধরনের জিনিস আসবে, সেটা আপনি সিলেক্ট করে দেবেন। এখান থেকে আপনি মিনিমাম আপনি 3টা বা 4টা 5টা পর্যন্ত আপনি এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি ধরেন আমি নিউজ দেখব, নিউজটা আমি সিলেক্ট করলাম, এটা নিয়ে নিছে, অটো নিয়ে নিছে আর কি, ওকে। আপনার দেখি ফাঁকাফাঁকি করতেছেন, ফাঁকাফাঁকি করেন না ভাই। দেখেন অলরেডি তৈরি হয়ে গেছে এখানে। আমি একটু যদি ব্যাকে যাই, একটু যদি ব্যাকে যাই, এই পর্যন্ত তো আপনাদের মোটামুটি ক্লিয়ার। তো আমি এখানে আবার দেখেন আমি এটা কেটে দিয়ে আমি নতুন করে আসবো। এবার সাইন আপ করা আছে আমার, তাহলে আমি শুধু লিখবো x.com, চলে আসবে আমার এটা। দেখেন আমার এটা ওপেন হয়ে গেছে। তো এখন আপনাকে দেখেন, এই যে আমরা যদি হোমে যাই, আমার এই যে আমি হোমে চলে আসছি, হোম পেজে ওই জায়গাটা যেটা আপনি চিহ্ন 3টা বা একটা মিনিমাম ইয়া করে দেওয়া, এটা তাহলে আমাদের একটা অ্যাকাউন্ট ওপেন হয়ে গেল। এবার আমরা এখানে যে ইয়াগুলো আছে এখান থেকে আমরা দেখতে পারি। দেখেন এগুলো কি কি আছে, এটা হলো আমাদের হোম, এটা হলো আহ, আপনার সার্চ, এটা নোটিফিকেশনস, এটা মেসেজ, এগুলো আপনাদের জানেন। তো এবার আপনি হোমে যান, আমি যদি, অবশ্য আমরা হোমেই আছি। এখন আমি প্রোফাইলে যাব, এই যে এখানে হলো অ্যাকাউন্ট, এই প্রোফাইলে যাব। আমাকে হোমে নিচ্ছে না, আমার মাউসটা যে কেমন। এখন এইভাবেই আমাকে করে আসতে হবে।
তাছাড়া ওই যে ইয়া হয়ে গেছে তো, আহ মেইল নাম্বারটা আমরা দিয়ে দিই। দেখি এইটাই দিয়েই আমরা নেক্সটে যাই। এবার আসবে দেখেন। তো আচ্ছা, এখন এখানে আমাদের কাস্টমাইজে কিছু কাজ রয়েছে। আহ, ইয়া তো অ্যাকাউন্ট তো হয়েই গেল। এখন এখানে আমাদের ওই যে যে বিষয়টা স্কিপ করে আসছিলাম, ওই স্কিপটা এই মুহূর্তে নিচ্ছে না। ওই স্কিপের অর্থাৎ একটা প্রোফাইল পিকচার দিতে হবে এবং একটা লোগো ব্যানার দিতে হবে, দিয়ে প্রফেশনাল মুড অন করতে হবে। তো এইটা আপনার লগইন লগ আউট করে আবার নতুন করে তৈরি করতে হবে। তো তাই আপনারা এই পর্যন্তই থাক। আপনারা একটা সবাই একটা অ্যাকাউন্ট ওপেন করবেন। এইভাবে যেভাবে দিলাম আপনাদের, হয়তো ক্যাপসাটা কারো কারো ক্ষেত্রে সমস্যা হতে পারে। আপনি ওই ক্যাপসাটা একটু ইয়া করবেন। তো আমরা কাস্টমাইজটা আগামী আগামী ক্লাসে কাস্টমাইজ এবং মার্কেটিংটা এক ক্লাসে শেষ করে দেবো ইনশাআল্লাহ।